আমরা প্রথমে আমাদের যে ফেসবুকের যে আইডিটি রয়েছে আমরা সেই আইডিটি ওপেন করব। আইডিটি ওপেন করার পরে আমাদের এই যে এই পাশে ডান দিকে যে থ্রি ডট একটা মেনু রয়েছে সেই থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা আমাদের ফেসবুকের যে অ্যাক্টিভ লগ রয়েছে আমরা সেই অ্যাক্টিভ লগে ক্লিক করব। অ্যাক্টিভ লগে ক্লিক করার পরে অ্যাক্টিভ লগে কিন্তু আমাদের অনেক কিছু, তারপরে আমরা আমাদের যে অ্যাক্টিভ লগের ভিতরে আর্কাইভ আছে সেখানে আমাদের কোনো যদি পোস্ট ডিলিট করি তাহলে আমরা পোস্টে ক্লিক করব। যদি আমরা কোনো স্টোরি ডিলিট করি তাহলে আমরা স্টোরি ডিলিট করব। যেরকম যে আমার এই পোস্টগুলো যদি আমি কোনো কারণে ডিলিট করতে চাই তাহলে আমি সিলেক্ট করে তারপরে আমি ট্রেসে ক্লিক করলে আমার এগুলো ডিলিট হয়ে যাবে। যে মুভ টু ট্রেসে চলে গেল। এবং আমাদের যদি মানে কোনো স্টোরি থাকে এরকম আমরা স্টোরিতে গিয়ে এগুলো ডিলিট করতে পারবো। একেবারে সেম সিস্টেমই আমাদের ডিলিট করলে ট্রেসে যাবে। তারপরে আমাদের ডিলিট অ্যাক্টিভিটিস গুলো সব ট্রেসে জমা থাকবে। আমরা ট্রেস থেকে সবগুলোকে একসাথে ডিলিট করে তারপরে আমাদের আবার ফেসবুক থেকে আমাদের পোস্ট বা কোনো ভিডিও ডিলিট করতে চাইলে তারপরে ডিলিট হবে।